ক্রেডিট কার্ড রিলেটেড যে ভুলটা আমরা করছি, এই ভুলটা আমি চাই না আপনারাও করেন। কারণ আপনার এই একটা ছোট্ট ভুলে আপনারে একদম পথে বয়াই দিব। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই পেশন আমি একজন ব্লগার। আমি আমার ব্লগে প্রতিদিন কিছু না কিছু ইনফরমেশন বেসড অন মাই এক্সপিরিয়েন্স আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ব্লগে একটু ভ্যালু এড হয়। আর তাছাড়া রোজই আমি রানরাম, রোজই খাইরাম, রোজই কিছু না কিছু করলাম, তো এর মধ্যে আর এক্সট্রা তো কিছু দেখানির নাই। তো আমি চাই যে আমার ব্লগের মারফতে যাতে আপনার হেল্প হয়। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমি যদিও কোনোদিন পার্সোনালি ক্রেডিট কার্ড ইউজ করছি না, আমার হাজবেন্ডের আসিল। ক্রেডিট কার্ডের কনসেপ্ট আমার খুব একটা জানা আসিল না, বাট পরে আমি এই জিনিসগুলারে জানছি। তো ক্রেডিট কার্ড থাকা কোনো খারাপ কিছু না, বাট ক্রেডিট কার্ডরে আপনি কিরকম ভাবে ইউজ করবা এটার উপরে ডিপেন্ড করে যে আপনি ফিনান্সিয়ালি কতটা ওয়াইজ বা আপনি কতটা স্মার্ট। ক্রেডিট কার্ড দিয়ে আপনি অতটা টাকাই খরচ করবা যতটা টাকা আপনি রিটার্ন করতে পারবা উইথ ইন্টারেস্ট। ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটটাও কিন্তু একটু বেশি থাকে, এই জিনিসটাও আপনার জানা থাকা দরকার। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস। অর্থাৎ আয় বুঝিয়া ব্যয়। আপনি কতটা কিতা এফোর্ড করতে পারবা এটা একমাত্র আপনি জানেন। আপনার ক্ষমতা কিতা আপনি জানেন। সুতরাং আপনার খরচটাও ওই অনুযায়ী হইতো। এবারে আপনি বাপা ক্রেডিট লিমিট তো আমার অনেকটা দিছে, কারণ এটাই তারার সবচেয়ে বড় স্ক্যাম। আপনি যখনই খরচ করিয়া পয়সা রিটার্ন দিলেই বা তারা কিতা করে আপনার লিমিট বাড়াই দেয়, যাতে আপনার গ্রিডটা বাড়ি যায়। তো আপনি বাপ্পা আপনার কাছে তো লিমিট আছে, তাইলে আপনি ইচ্ছা মতো খরচ করেন। কিন্তু যখন রিটার্ন করতে যাইবা তখন লিটারালি যদি আপনি একলগে রিটার্ন না করতে পারেন, এটা আপনার লিগে একটা গলার খাটা হইয়া দাঁড়াইবো। আমি কইরাম আমার এক্সপিরিয়েন্স থেকে। আর রইল বাকি ক্রেডিট কার্ড ইউজ করিয়া আপনি মানুষে দেখাইতা, ইমপ্রেস করতা, হ্যান ত্যান। ওই আজকে যারারে ইমপ্রেস করার লিগে আপনি আপনার ফিনান্সিয়াল লাইফটারে এতটা রিস্কও ফালাইরা নানি। ট্রাস্ট মি, যখন আপনি বিপদও পড়বা ওই মানুষগুলার একটার পকেট থেকে ১০০ টাকাও আপনার লেগে বাইর না। এটা আমার কাছ থেকে লেখিয়া রাখুন। এখন আমি আপনারে কইমু যে ক্রেডিট কার্ড কেমনে ওয়াইজলি ইউজ করবা। যেমন এই মাসও আপনি ২,০০০ টাকার কিছু একটা কিনলা ক্রেডিট কার্ড ইউজ করিয়া। পরের মাসও ডিউ ডেটে যখন এই বিলটা জেনারেট হইব তখন ২,০০০ প্লাস আপনার কিন্তু ইন্টারেস্ট এড হইব। ধরুন ইন্টারেস্ট এড হইয়া এটার অ্যামাউন্ট হইল গিয়া ২৪০০ টাকা। এবারে নেক্সট মাসও যদি আপনি ২৪০০ টাকা দিলেন তে তো ওয়েল এন্ড গুড। আর যদি ২৪০০ টাকা না দিতে পারেন, আর যদি ভাবেন আমি ১২০০ টাকা দিমু আর ১২০০ পরে দিমু, বাস আপনি কিন্তু ট্র্যাপে পড়ে গেছেন। কারণ ওই ১২০০ কিন্তু পরের মাসও ডাইরেক্টলি ক্যারি ফরওয়ার্ড হইতো না, তার সঙ্গে কিন্তু আবারও ইন্টারেস্ট এড হইব। আর এইভাবে হইতে 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 আপনার ১২০০ কোন সময় গিয়া ১২,০০০ও দাঁড়াইবো আপনি নিজেও টের পাইতা না। কাজেই খরচ অতটাই করবা যতটা আপনি রিটার্ন দিতে পারবা। আপনার যতটা ক্ষমতা তার আধা আপনি খরচ করবা, কারণ বিল যখন জেনারেট হইব তখন যতটা খরচ করছেন তার সঙ্গে কিন্তু ইন্টারেস্ট এড হইব। এই কথাটা মাথায় রাখবা। ক্রেডিট কার্ড লইয়া আনওয়াইজ আমার হাজবেন্ডও আছিল, যার কারণে আমরা বিরাট ফিনান্সিয়াল লস হইছে। তো আমি চাই না এটা আপনারা লগে হোক, যার লিগে এই অ্যাওয়ারনেস ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো অবশ্যই করবা।